নাম্বারটা পেতে পারি? কেন? আলু পড়ে গেলে তুলে দেওয়ার জন্য? প্রথম থেকে মজা নেওয়া শুরু করছো? তুমি করে বলার অনুমতি কিন্তু দেইনি। আসলে আপন মানুষ ভাবছি তো, তাই নিজের অজান্তেই তুমি চলে আসছে। আচ্ছা, তা না হয় বুঝলাম। নাম না চেয়ে নাম্বার চাইছেন যে? কি গণিতের স্টুডেন্ট নাকি? সংখ্যা তত্ত্বে বিশ্বাসী, তাই নাম্বারটা আগে চাইলাম। নাম্বারটা দেন না প্লিজ। যদি না দেই? কষ্ট পাবো। নাম্বার দিয়ে কি করবেন? আমাকে কি আপনার পছন্দ? প্রেম করতে চান? কেন আপনি বুঝেন না? পছন্দ না করলে কি আপনার পিছনে পিছনে ঘুরঘুর করতাম, আপনাকে ফলো করতাম, আপনি যেখানে যান সেখানে গিয়ে হাজির হতাম? তার মানে আপনি প্রেম করতে চান, কিন্তু আপনি প্রেম করার পারমিশন না চেয়ে আগে নাম্বার চাইলেন কেন? আপনি তো প্রেমিক হিসাবে একেবারেই পরিপক্ক না। এমন অপরিপক্ক একটা মানুষকে প্রেমিক হিসাবে নির্বাচন করাটা কি ঠিক হবে? কিন্তু আপনি তো পরিপক্ক, আপনি না হয় দায়িত্বটা নিলেন। তা কয়দিনের জন্য? আনটিল দেন। আচ্ছা, নিলাম। এখন বলো, হাঁসের মাংস দিয়ে জালি রুটি খেতে পছন্দ করো কিনা? হাসছো যে? অনুমতি না নিয়ে তুমি তো চলে গেলেন। মেয়েরা অনুমতি নেয় না, তুমি আমাকে আপনি করেই বলবে। আমার বেলায় বৈষম্য হবে কেন? আমি কিন্তু বৈষম্য একদম পছন্দ করি না, আমি ইকুয়ালিজমে বিশ্বাসী। কারণ তুমি একজন অপরিপক্ক প্রেমিক। যেদিন পরিপক্ক হবে সেদিন তুমি করে বলার অনুমতি পাবে। এখন বলো, হাঁসের মাংস দিয়ে জালি রুটি পছন্দ করো কিনা? হ্যাঁ করি। তাহলে চলো, খাবে। তোমার কি মন খারাপ? মন কেন খারাপ হবে? খরচের টাকা নিশ্চয়ই শেষ হয়ে গেছে। কত লাগবে? আচ্ছা, আমি বুঝতে পারি না একটা কথা। তোমাদের কাছে আসলেই তোমরা খালি মনে করো যে আমার টাকা দরকার, তাই আমি আসি। এরকম না ব্যাপারটা সবসময়। আর তোমাদের সাথে এমনিতেও দেখা করতে আসতে পারি। কি যে বলো না আব্বু, আমার কি খারাপ লাগে না এরকম করলে? তুই তো এমনিও আমাদের কাছে আসতে পারিস। সন্তান বাবা মার কাছে আসবে না? অবশ্যই আসবে। আমার হঠাৎ করে এমন কেন মনে হলো বলতো? এটা একদম ঠিক না। আমার এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। সরি টরি বলে কোনো লাভ হবে না। অপরাধ যেহেতু করছো, এটা শাস্তি স্বরূপ 500 টাকা দেওয়া। তা অবশ্য ঠিকই বলেছিস। অপরাধ যখন করেই ফেলেছি তখন তো জরিমানা দিতেই হবে। হ্যাঁ, ঠিক আছে আব্বু। আচ্ছা, তোর বয়স কত রে? আমার বয়স তুমি জানো না? আহা, বল না। 25। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ুটা কত বলতো? আব্বু, সাধারণ জ্ঞান আমি জানি না। তুই তো ওই টিক চিহ্ন দিয়েও পাশ করিস না, মানে ভালোভাবেই পাশ করিস। এমনকি প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করিস। মাথায় আসে না তুই এত ভালো রেজাল্ট কিভাবে করিস। কারণ আমার মা বাবার অনেক দোয়া আছে। আমারও তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, গুগলে সার্চ দিয়ে দেখ যে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত। 72। কারেক্ট। বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72 বছর। তোর বয়স 25। কিন্তু এখনো তোর কিন্তু পড়াশোনা কমপ্লিট হয়নি। তোকে এই রানিং পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, তারপরে আবার চাকরির জন্য পড়াশোনা শুরু করতে হবে। তারপরে কি করবি? বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করবি। ওই ছোটোখাটো জবগুলোর উপরে ডিপেন্ড করেই, সেই এক্সপিরিয়েন্সের উপরে ভর করে নতুনভাবে আবার ট্রাই করতে শুরু করলি। দেখা গেল যে এই চাকরিটার চাইতে একটু বেটার আর একটা চাকরি পাবি। ততদিনে দেখা যাবে তোর রানিং এজ 5 থেকে 40 কোটায় চলে যাবে। এখন বল, কবে বিয়ে করবি, কবে সন্তানাদি হবে, আর কবে তাদেরকে লালন পালন করে মানুষ করে তুলবি? ততদিনে তো বুড়ো হয়ে যাবে। কিভাবে তো ভেবে দেখিনি। তাহলে এক কাজ কর, বিয়ে করে ফেল।